এটা শিখে ফেলছি। তবে ওই মেথডগুলোর একটা ব্যাকড্রপ যেটা, সেটা হচ্ছে ধরো এরকম একটা কার্ভ বাউন্ডারি। এরকম একটা কার্ভ বাউন্ডারি আছে। ধরো এই কার্ভ বাউন্ডারি এরকম তিনটা সমান ভাগে ভাগ করলাম, মানে ডিস্টেন্স অনুসারে, যে এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে ডি, এখান থেকে এতটুকু ডিস্টেন্স ডি, এখান থেকে এতটুকু ডিস্টেন্স ডি। তো এখানে যদি তুমি সাপোজ ট্রাপিজয়েডাল মেথড অ্যাপ্লাই করো, ট্রাপিজয়েডাল মেথড অ্যাপ্লাই করো, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো, যে এটার অর্ডিনেট সাপোজ ও নট, এটার অর্ডিনেট সাপোজ ও ওয়ান, এটা সাপোজ ও টু, এটা ও থ্রি। তাহলে বলো ফার্স্ট যে এরিয়াটা দেয়া আছে, এটার এরিয়া কত হবে? ও নট প্লাস ও ওয়ান ডিভাইডেড বাই টু, নাকি? তোমরা বলো কত হবে? হ্যাঁ, হ্যালো, স্যার ঠিক আছে, ও লট প্লাস 1 ডিভাইড বাই এতটুকুই নাকি? না স্যার, O1 প্লাস O2 ডিভাইডেড বাই ডি। ডিভাইডেড বাই না, ইনটু ডি, তাই না? জি স্যার, ইনটু ডি। ওকে, এখানে দেখো এটা আর এটা এখানে কি করলো দেখো, ও নট প্লাস ও ওয়ান ডিভাইডেড বাই টু, দ্যাট মিনস এটা কি করলো, অ্যাভারেজ করলো, তাই না? অ্যাভারেজ মানে কি, এই পয়েন্ট যোগ করে এরকম একটা পয়েন্ট নিল, তাই না? এটা কত? এই হাইটটা অ্যাকচুয়ালি কত? ও নট প্লাস ও ওয়ান বাই টু, নাকি? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে এইখানে যে এরিয়াটা ক্যালকুলেট করা হচ্ছে, সেই এরিয়াতে বলতো যে এই পোরশনটা কি বাদ করতেছে না? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে। সিমিলারলি যদি আমরা সেকেন্ড পোরশনটা দেখি, এই এরিয়াটা কি হবে? ও ওয়ান প্লাস ও টু বাই টু ইন্টু টি। তাহলে এখানে যদি দেখি যে ও ওয়ান আর ও টু এই দুটাকে স্ট্রেট লাইন দিয়ে যোগ করতেছে, যোগ করার পর এই মাঝখানের এটা হবে কি অ্যাভারেজ, তাই না? এটা হবে কি ও ওয়ান প্লাস ও টু বাই টু। দ্যাট মিনস এইখানে দেখো তো এই পোরশনটা বেশি ক্যালকুলেট করতেছে না? হ্যাঁ, ইয়েস স্যার। আমার ক্যালকুলেট করার কথা এতটুকু, এই যে এই কার্ভ বাউন্ডারির আন্ডার এরিয়া, কিন্তু এইখানে দেখা যাচ্ছে একটু বেশি ক্যালকুলেট করতেছে, এখানে দেখা যাচ্ছে একটু কম ক্যালকুলেট করতেছে, তাই না? দ্যাট মিনস এই যে ট্রাপিজয়েডাল মেথড বলি বা মিড অর্ডিনেট বলি, বা অ্যাভারেজ অর্ডিনেট বলি, ঠিক আছে, সবকিছুতেই এটা একটা বেসিক প্রবলেম, যে কিছু এরিয়া কার্ভ বাউন্ডারি থাকলে তারা কিছু এরিয়া দেখা যায় বেশি ক্যালকুলেট করে কিছু ক্ষেত্রে, আর কিছু এরিয়া কম ক্যালকুলেট করে, তাই না? এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, ইয়েস স্যার। এই প্রবলেমটা সলভ করা যায় সিম্পসন্স মেথডে। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমাদেরকে যদি আমি একটা কোশ্চেন করি, যে ট্রাপিজয়েডাল মেথডে যেমন আমরা ফর্মুলাটা পড়ছিলাম কি আলটিমেটলি ডি বাই টু ও নট প্লাস ও এন প্লাস টু ইন্টু ও ওয়ান প্লাস ও টু প্লাস ডট 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 প্লাস ও এন মাইনাস ওয়ান, এরকম ফর্মুলাটা পড়ছিলাম, তাই না? নাকি? স্যার পড়ছিলাম। ওকে, তাহলে এখানে যদি সবগুলো ডিভিশন, যেমন এখান থেকে এই ডিস্টেন্স, এখান থেকে এই ডিস্টেন্স,
এখান থেকে এই ডিস্টেন্স, সবগুলো ডিস্টেন্স যদি সমান না হইতো তাহলে কি তুমি d/2টাকে কমন নিতে পারতা? হ্যাঁ, কমন নিতে পারতা? না স্যার। পারতাম না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করতে হইতো? প্রতিটা ইন্ডিভিজুয়াল এরিয়া বের করে দেন হচ্ছে যোগ করতে হইতো। আমরা এই ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করতে পারতাম না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের যেটা বলতেছিলাম সিম্পসন মেথড কি করে। হ্যাঁ, সিম্পসন মেথড, ধরো এরকম একটা কার্ভ বাউন্ডারি, যেমন এটাকে আমি সাপোজ নিয়ে আসি। ধরো একটা কার্ভ বাউন্ডারিকে সাপোজ আমি আলাদাভাবে চিন্তা করি। ধরো যে এতটুকু, স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে রোল 116 মনে হয় জয়েন করতে যাচ্ছে, বাট ওই যে আপনি মনে হয় অ্যাডমিটে যে করেননি। তাকে জয়েন করতে বলো, সবাই জয়েন করতে স্যার ও বললে। জয়েন করছে, বাট মানে আর কি ওর এই যে কানেক্ট হচ্ছে না, কি মানে কানেক্ট বলতেছে হচ্ছে যে না? এই যে পারমিশন চাই। কোনো পারমিশন তো সেট করা না। ওকে, আচ্ছা স্যার আবার আরেকবার ট্রাই যে করতে বলি। আবার ট্রাই করতে বলো। তাহলে ধরো এরকম একটা ছোট এরিয়ার কথা আসি। ধরো এই প্রথম এরিয়াটাই বা সেকেন্ড এরিয়া বা থার্ড এরিয়া, যে কোনো একটা এরিয়া নিলাম আমরা। তাহলে ওইটা দেখতে কিরকম হবে, যে এটাতে আসি, আমাদের মেন শিটে আসি। দেখো এরকম কিছু এরিয়া দেওয়া আছে। তাহলে যখন ট্রাপিজয়েডাল মেথডে এই ক্যালকুলেশনটা করা হবে, তখন বেসিক প্রবলেমটা কি, যে ট্রাপিজয়েডাল মেথড এই দুইটাকে কি করে দিবে, এভারেজ করে দিবে, তাই না? এরকম এরিয়া বানায় ফেলবে। অ্যাকচুয়াল যে কার্ভের যে এরিয়া, কার্ভের কারণে যে এরিয়া, সেটা কি বের হবে। ধরো এরকম একটা এরিয়া, আমরা শুধু একটা এরিয়া চিন্তা করি। একটা এরিয়া এরকম কিছু আছে। এখন বলো যে এরকম যদি এরিয়া থাকে, এই এরিয়াটাকে আমরা এইভাবে দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে ধরো এরকম একটা ট্রাপিজিয়ামে ভাগ করলাম, আরেকটা এরকম কার্ভ এরিয়া। দুইটা এরিয়া তো ভাগ করা যায় না? জি Yes, স্যার। ভাগ করা যাবে তো নাকি? হ্যাঁ, Yes, sir. ওকে। এখন এই এরিয়াটার কথা চিন্তা করি, যে এইখানে যদি সিম্পসনসটা অ্যাপ্লাই করি তাহলে ঘটনাটা কি ঘটবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা আগেই বললাম যে যখন আমরা সিম্পসন মেথডটা অ্যাপ্লাই করব, তখন এই যে কার্ভ বাউন্ডারি, যে ডিসিএফ, যে কার্ভ বাউন্ডারি, সেটা অন্য কোনো মেথডে, যেমন মিড অর্ডিনেট বলি বা এভারেজ অর্ডিনেট বলি বা ট্রাপিজয়েডাল বলি, অন্য কোনো মেথডে সেটা কি কাউন্ট করা যাবে না। শুধুমাত্র একটা প্রসেস, সেটা হচ্ছে যে আমরা সিম্পসনস মেথড যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কেবলমাত্র এই কার্ভ বাউন্ডারিটার এরিয়া আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে সেটা কিভাবে করব, আমরা যদি এই এরিয়াটাকে, মানে এই টোটাল এরিয়াতে দুইটা ভাগে ভাগ করে নিই। একটা কি এবিসিডি, একটা ট্রাপিজিয়াম, আর ডি এফ সি একটা কার্ভ এরিয়া, তাই না? দুইটা এরিয়াতে ভাগ করে নিচ্ছি নাকি? Yes, sir. ওকে। এখন ধরো এখান থেকে এতটুকু ডিস্টেন্স, মাঝখানে আমি একটা অর্ডিনেট নিয়ে নিলাম, এরকম কিছু একটা। এরকম কিছু একটা মাঝখানে নিয়ে নিলাম। তো এইখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে টি,
আবার এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে ডি। ওকে, আর এখানে যদি দেখি যে আমরা এরিয়ার ক্যালকুলেশনে আসি। এই অর্ডিনেটটা এডি, এটাকে ধরে নিলাম O1, এই এফ আই এই অর্ডিনেটটাকে ধরে নিলাম O2, আর বিসি এই অর্ডিনেটটাকে ধরে নিলাম O3, আর তাদের মধ্যবর্তী ডিস্টেন্স O1 থেকে O2, এটার মধ্যবর্তী ডিস্টেন্স ডি, আর O2 থেকে O3 এই মধ্যবর্তী ডিস্টেন্স কি ডি। আচ্ছা, তাহলে টোটাল এরিয়া যদি চিন্তা করি, এই টোটাল এরিয়াটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই যে এরকম একটা ট্রাপিজিয়াম আর এরকম একটা প্যারাবোলিক কার্ভ, ঠিক আছে, এরকম একটা প্যারাবোলিক কার্ভ। তাহলে টোটাল এরিয়া হবে ট্রাপিজয়েডাল এ বি সি ডি, একটা ট্রাপিজিয়ামের এরিয়া, আর এরিয়া অফ প্যারাবোলা ডিসিএফ। দেখি আমরা এতটুকু সবাই বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। ইয়েস স্যার। ওকে। এখন বলো যে এ বি সি ডি এই যে ট্রাপিজিয়াম, এটার এরিয়া কত হবে বলো তো? এই ট্রাপিজিয়ামের এরিয়াটা কত হবে? এ বি সি ডি এই ট্রাপিজিয়ামটার এরিয়া কত হবে বলো? হ্যালো, একটু রেসপন্স করতে হবে। এ বি সি ডি ট্রাপিজিয়ামের এরিয়া কত হবে? বলে ফেলো। O1 প্লাস O3 ডিভাইডেড বাই 2 ইন্টু 2D, এটা হবে না? হ্যাঁ স্যার। এতটুকু হবে তো নাকি? জি স্যার, জি স্যার। ওকে, আর ডি সি এফ এই প্যারাবোলাটা, এটার এরিয়া আমাদেরকে জানতে হবে। তাহলে দুইটা যদি যোগ করে দেই তখন তখন কি টোটাল এরিয়াটা বের হয়ে যাবে, তাই না নাকি? জি স্যার। আচ্ছা, ডি সি এফ এই প্যারাবোলাটার এরিয়াটা ক্যালকুলেট করার জন্য আমরা প্রথমে চিন্তা করি ধরো এরকম কিছু। এই ডিসি এর প্যারালাল করে একটা লাইন আমরা ড্র করলাম ইজি। হ্যাঁ, এই ডিসি এর প্যারালাল করে একটা লাইন ড্র করলাম এরকম ইজি। হ্যাঁ, আর এটা এক্সটেন্ড করে দিলাম, এডি লাইনটা এবং সিজি লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম। হ্যাঁ, তো আমরা দেখো তো এই টোটাল এরিয়া থেকে, হ্যাঁ, এ বি জি ই, এ বি জি ই, দ্যাট মিন্স এই টোটাল এরিয়াটা দেখতে একটা কি ট্রাপিজিয়ামের মতন হয়ে গেছে, তাই না নাকি? জি স্যার। হ্যাঁ, এখন এখানে দেখো তো কোন অর্ডিনেটটা আমরা শুধু জানি, কোন অর্ডিনেটটা জানি? এটার O2, তাই না? এই অর্ডিনেটটা জানি। এই অর্ডিনেটটা কি জানি? এই অর্ডিনেট কি জানি? হ্যাঁ, বা বিজি এই অর্ডিনেট কি জানি? হ্যাঁ, না স্যার। জানি না, শুধু জানি কি এই এফ আই এই অর্ডিনেটটা জানি, তাই না? এটা কি আবার বলো তো? এখান থেকে এতটুকু ডিস্টেন্স ডি, এখান থেকে এতটুকু ডিস্টেন্স ডি, তাহলে এটা কি মিড অর্ডিনেট নাকি? O2টা কি মিড অর্ডিনেট না? ইয়েস স্যার। এই মিড অর্ডিনেটকে যদি আমরা ডিস্টেন্স দিয়ে গুণ করি, এই ডিস্টেন্স দিয়ে গুণ করি, তাহলে এটার এরিয়া বের হয়ে যাবে না, টোটাল এরিয়া? হ্যাঁ নাকি? জি স্যার। ওকে, এখান থেকে দেখো। আর এক হ্যাঁ বল, মিড অর্ডিনেট ফর্মুলা কি ছিল বলো? মিড অর্ডিনেট ফর্মুলা কি ছিল? এরকম একটা কিছু থাকলে এই ডিস্টেন্স ইনটু হচ্ছে কি এই মিড এর হাইট, তাই না? এটাই ছিল না মিড অর্ডিনেট? জি স্যার। তো এটাই তো বললাম যে O2
ইনটু এইখান থেকে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্স দিয়ে যদি গুণ করি তাহলে এই টোটাল এরিয়াটা বের হয়ে যাবে, তাই না? নাকি? জি স্যার। এটাই বলছি। আচ্ছা, তো তোমাদেরকে যদি এখন আমি বলি যে এই যে ডি সি জি ই, হ্যাঁ এতটুকু, এটার এরিয়া কি হবে বলো তো? আমি যদি টোটাল এ বি জি ই থেকে এ বি সি ডি এই ট্রাপিজিয়ামের এরিয়া বাদ দিই, তাহলে কি এরিয়া অফ ডি সি জি ই এটা বেরোবে? হ্যাঁ, বেরোবে কিনা বলো? জি হ্যাঁ, জি স্যার, জি স্যার। তাহলে এরিয়া অফ এ বি জি ই এটা কত? এ বি জি ই এর এরিয়া কত বলো? ও টু ইন্টু টু ডি, তাই না? আর এ বি সি ডি এটার এরিয়া কত? এই যে বের করে আসো, তাই না? কত? ও ওয়ান প্লাস ও থ্রি ইন্টু টু টি বাই টু। এই তো নাকি? জি স্যার। এখন তোমাদেরকে যদি আমি আরেকটা কোশ্চেন করি, ধরো এরকম একটা প্যারাবোলিক কার্ভ আছে, হ্যাঁ এরকম কিছু যদি থাকতো, বা এখানে আমরা দেখি, ধরো এই একটা চতুর্ভুজ আর এই হচ্ছে প্যারাবোলিক কার্ভ, হ্যাঁ এই হচ্ছে প্যারাবোলিক কার্ভ। তাহলে বলো তো এই প্যারাবোলিক কার্ভের সাথে এই চতুর্ভুজটার এরিয়ার রিলেশন কি? হ্যাঁ বলো। এই প্যারাবোলিক কার্ভের এরিয়া কত হবে? 2/3 অফ এই এরিয়া হবে না? এই টোটাল এরিয়া জি স্যার। চতুর্ভুজের এরিয়া 2/3 না এই প্যারাবোলাটার এরিয়া নাকি? হ্যাঁ, আর এই পোর্শনের এরিয়া কত? 1/3, তাই না নাকি? ইয়েস স্যার। তাহলে এখানে দেখো তো এইরকম একটা এরিয়া আছে যার একই ভূমি এবং একই তোমার মানে তাদের এই এটার শীর্ষবিন্দু, প্যারাবোলাটার শীর্ষবিন্দু এই সমান্তরাল বাহুর উপর আছে। তাহলে বলো এটার এরিয়া কত হবে? এটার এরিয়া কত হবে? ডিসিএফ এটার এরিয়া কত হবে? হ্যাঁ 2/3 অফ ডি সি জি ই এটা হবে না নাকি? ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। কনসেপ্ট এটার মতন নাকি? তাহলে ডিসিজিই এটার এরিয়া দেখো আমরা একটু আগে বের করে আসছি, তাই না? বের করে আসছি। তাহলে ডিসিএফ এর এরিয়া কত হবে? এই ডিসিএফ এর এরিয়া, তাহলে ডিসিএফ হবে 2/3 অফ কত? ও টু ইন্টু টু ডি মাইনাস ও ওয়ান প্লাস ও থ্রি বাই টু ইন্টু টু ডি, এটাই না নাকি? হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ডিসিএফ এর এরিয়া বের হয়ে গেল, এই ডিসিএফ এর এরিয়া বের হয়ে গেল, হ্যাঁ এই ডিসিএফ এর এরিয়া। আর এই এবিসিডির এরিয়া তো আগেই জানি, তাহলে এই টোটাল এরিয়া কত হবে? এই ডিসিএফ এর এরিয়া আর এবিসিডির এরিয়া, তাই না নাকি? ইয়েস স্যার। তাহলে টোটাল এই ডিসি এ বি সি ডি এটার এরিয়া কত? আমরা এই যে এটা বের করে আসছি নাকি? হ্যাঁ নাকি? এরিয়া অফ প্যারাবোলা ডিসিএফ এটা কত বলো? এটা না? হ্যাঁ এই যে দেখো উপরে বের করে আসলাম নাকি? ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ কিভাবে আসছে আমরা কি বুঝতে পারছি? তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায় দেখি। সবাই কি এতটুকু বুঝতে পারছি সবাই না? হ্যাঁ জি স্যার। জি স্যার। তাহলে এটাকে
একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, দেখি কি ঘটনা ঘটে। তাহলে এখানে আসি, এটাকে সিম্পলিফাই করো না, কি হয় বলো, সিম্পলিফাই করে আমাকে বলো। হ্যালো, কত আসে বলো। এইখান থেকে দেখো, এটা যদি আমি নিজের মতন করে লিখি যে O1 প্লাস O3/2 ইন্টু 2D, আরেকটা কি প্লাস 2/3 অফ O2 ইন্টু 2D মাইনাস O1 প্লাস O3/2 ইন্টু এখান থেকে কি কমন নেওয়া যায়? হ্যাঁ, স্যার 2D। 2D স্যার। 2D মানে সবগুলোতে দেখো 2D আছে, তাহলে 2D টাকে আমি বাইরে নিয়ে নিলাম, নাকি সমস্যা নাই তো নাকি? না স্যার নাই। ওকে, তাহলে এখানে কি লেখা যায়? O1/2 প্লাস O3/2, আর কি কি বলো, প্লাস বলো 2/3 অফ O2 মাইনাস 2/3 ইন্টু O1/2 মাইনাস 2/3 ইন্টু O3/2। এতটুকুই তো নাকি? জি স্যার। এটা রেখে দিলাম। তাহলে এখান থেকে যদি দেখি O1/2 প্লাস O3/2, ওকে, প্লাস 2/3 O2 মাইনাস O1/3 মাইনাস O3/3, তাই না নাকি? জি স্যার। তাহলে এখান থেকে লসাগু করলাম 6 হলে এটা 3O1 প্লাস 3O3 প্লাস 4O2 মাইনাস 2O1 মাইনাস 2O3, নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এখান থেকে 2D/6 কে বাইরে নিয়ে আসলাম, তো দেখো তো O1 প্লাস 4O2 প্লাস O3 এরকম কিছু হয় কিনা? হ্যাঁ, বা এটার আরেকটু সিম্পলিফাই করে লেখা যায় কিনা, D/3 O1 প্লাস 4O2 প্লাস O3 লেখা যায়? জি স্যার। হ্যাঁ, লেখা যায়। জি। তাহলে এই সিম্পসন মেথডে এরিয়া কি হবে? D/3 O1 প্লাস 4O2 প্লাস O3, তাই না নাকি? তাহলে এটাকে আমি এতে নিয়ে যাই, তোমাদের এখন বইতে যাই, দেখো আমি যেটা প্রুফ করলাম, দেখো এটাই বের হয়েছে কিনা। D/3 বের হয়েছে, D/3 O1 প্লাস 4O2 প্লাস O3, এটা বের হয়েছে। হ্যাঁ, জি স্যার। তাহলে এইখানে এই কার্ভ এরিয়াটা কি বাদ গেছে নাকি কার্ভ এরিয়াটাও কাউন্টে আসছে? হ্যাঁ, কার্ভ এরিয়াটাও কি কাউন্টে আসছে না? স্যার কার্বো আসছে কাউন্টে। আচ্ছা, এখানে যদি তোমাদেরকে আমি কোশ্চেন করি যে O1টা কি বলতো? ফার্স্ট অর্ডিনারি, তাই না? হ্যাঁ, O3টা কি? থার্ড অর্ডিনারি। থার্ড অর্ডিনারি। O4টা সরি O2টা মিডল অর্ডার। মিডল অর্ডিনারি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে
যদি এখান থেকে সামারি করি, যেমন ট্রাপিজিয়ামের জন্য অর্ডিনেট কয়টা লাগতো বলো তো? দুইটা অর্ডিনেট হলেই চলতো, তাই না? নাকি? জি স্যার। কিন্তু প্রিজমোইডালের জন্য অর্ডিনেট অ্যাটলিস্ট কয়টা লাগবে? তাহলে এই ফর্মুলা থেকে কি বলতেছে, কয়টা লাগবে? স্যার হ্যাঁ, 3টা স্যার। তিনটা অর্ডিনেট লাগবে। এই যে মিড অর্ডিনেট, এভারেজ অর্ডিনেট বা ট্রাপিজয়েডাল সবকিছুতেই অর্ডিনেট কিন্তু দুইটা হলেই চলবে, কিন্তু প্রিজমোইডাল ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য অর্ডিনেট কয়টা লাগবে? অ্যাটলিস্ট তিনটা, নাকি? জি স্যার। আচ্ছা, এখন তোমাদেরকে যদি আমি আরেকটা কোশ্চেন করি, এখন এটা তো একটা সিঙ্গেল একটা ট্রাপিজয়েডাল মেথডের, সরি সিম্পসনস মেথডের ফর্মুলা দেখলাম, ধরো এরকম কিছু আছে, হ্যাঁ, এরকম একটা কিছু, সবগুলো ধরো সমান ভাগে ভাগ করলাম, এখান থেকে এতটুকু ডিস্টেন্স ডি, এখান থেকে এতটুকু ডিস্টেন্স ডি, প্রতিটা ডিস্টেন্সই কি ডি, ঠিক আছে? প্রতিটা ডিস্টেন্সই ডি। ওকে, এটা ধরলাম O1, এটা ধরলাম O2, এটা O3, এটা O4, এটা O5, এটা O6, এটা অর্ডিনেট O7। তাহলে বলো সিম্পসন মেথড অ্যাপ্লাই করার জন্য কয়টা অর্ডিনেট লাগে? অ্যাটলিস্ট তিনটা। তিনটা। তাহলে O1, O2, O3 এই তিনটা মিলে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, তাই না? নাকি? তো এতটুকুর এরিয়া কি হবে বলো? প্রথমে এতটুকুর এরিয়া বলো, d/3, এখান থেকে একটা থেকে আরেকটা ডিস্টেন্স কত? ডি করে, তাই না? তা d/3 প্লাস কি হবে বলো? 4O2 প্লাস O3, এটাই না? হ্যাঁ, নাকি? ইয়েস স্যার। আচ্ছা, সেকেন্ড যদি আসি এটাতে, এটার এরিয়া কি হবে বলো তো? এটার এরিয়া কত হবে? স্যার d/3 d/3 স্যার O3 O3 প্লাস O4 d/3 4O4 4O4 প্লাস O5। O5। তাই লাস্টেরটা কত হবে? এই লাস্টেরটা d/3 করে O5 প্লাস স্যার 4O6 প্লাস O7, নাকি? বুঝতে পেরেছি স্যার। এখানে যে আরেকটা এরিয়া থাকতো, আরো দুইটা এরিয়া থাকতো, হ্যাঁ, এরকম কিছু, এটা ধরো O8, এটা O9, তখন বলো কি হতো? ডি, সবগুলো ডিস্টেন্স ডি, এটাও ডি, এটাও ডি, তখন কি হতো? d/3 কি হতো? O7 প্লাস 4O8। O8 প্লাস O9। এখন এখান থেকে বলো তো কি কমন যায়? সবগুলো থেকে দেখো তো d/3 কমন যায় কিনা? যায়? জি স্যার। O1 দেখো, O1 প্লাস 4O2 প্লাস O3 প্লাস এখান থেকে কি O3, তাই না? তো O3 কয়টা হয়ে গেল? এখানে একটা O3, এখানে একটা O3, তাই না? 2O3। তাহলে এটা কি হবে? 2O3, নাকি? হ্যাঁ স্যার। O4 কয়টা আছে দেখো? চারটাই। O5 কয়টা আছে? হ্যাঁ, এই যে এখানে একটা O5, এখানে একটা O5, তাই না? 2O5, নাকি? প্লাস এইখানে O6 কয়টা আছে বলো? 6টা, নাকি? O7 কয়টা আছে? স্যার 2O7। 2O7 প্লাস 4O8 প্লাস O9, এরকম কিছু, নাকি? হ্যাঁ, জি স্যার, জি স্যার। তাই এখানে O1টা কি বলো তো? স্যার ফার্স্ট অর্ডিনেট। ফার্স্ট অর্ডিনেট। O9টা স্যার 9th। লাস্ট অর্ডিনেট। তো এখানে যদি আমি একটু সাজায় লিখি, তাহলে দেখো তো O1 যেগুলো সিঙ্গেল আছে তাদেরকে একসাথে রাখলাম, O9 প্লাস
2 ইনটু কে কে আছে 2 কারা কারা আছে বলো, বা 4 ইনটু 4 এর সাথে কারা কারা আছে বলো, O2 কারা কারা, স্যার O2 আছে, O4 আর O8 আর 4 O6 6 8 নাকি, আর 2 এর সাথে কারা কারা আছে O3 O5 O7 নাকি, হ্যাঁ। তো এখান থেকে দেখো তো কোনো জেনারেল কিছু ডেভেলপ করা যায় কিনা, জেনারেল কিছু বলা যায়, ইয়েস স্যার। কি বলা যায় বলো, D/3 স্যার ফার্স্ট অর্ডিনেট আর লাস্ট অর্ডিনেটের যোগফল ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট পরে প্লাস মিড অর্ডিনেট গুলা স্যার 4 Into- দিয়ে গুণ হবে। দেখো এগুলো কি তো ইভেন অর্ডিনেট না, হ্যাঁ ইয়েস জি স্যার। স্যার। আর এটা কি বিজোড় অর্ডিনেট স্যার। 2 ইনটু অড অর্ডিনেটস নাকি, লেখা যায়, জি স্যার। তাহলে এটা কি জেনারেল ফর্মুলা হয়ে গেল নাকি, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা এখন এটা দিয়ে এটা মনে রাখবা, এটা দিয়ে আমরা এখন একটা ম্যাথ করব, যে আগের যে আমরা ম্যাথ গুলো করে আসছিলাম ঠিক আছে, ওইটাই আমরা এই প্রসেসে সলভ করব। কোন ম্যাথটা করছিলাম আমরা, এই যে এটা তাই না নাকি, হ্যাঁ ইয়েস স্যার। ওকে 2 নাম্বার ম্যাথটা করতে হবে। আচ্ছা তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি, হ্যাঁ সিমসন্স মেথড তুমি সর্বনিম্ন কয়টা অর্ডিনেটের জন্য করতে পারবা বলো তো, সর্বনিম্ন কয়টা অর্ডিনেটের জন্য সিমসন মেথড করা যাবে, স্যার তিনটা। হ্যাঁ তিনটা স্যার। 3টার জন্য। এখন বলো যে সিমসন মেথড যদি অ্যাপ্লাই করতে চাই, হ্যাঁ এই সিমসন মেথড অ্যাপ্লাই করব, হ্যাঁ এরকম একটা এরিয়া, জি স্যার। এরকম কিছু আছে, হ্যাঁ ধরো এটা O1 এটা O2 এটা O3 এটা O4 এটা O5 এটা O6 এটা হচ্ছে O7। তাহলে বলো সিমসন মেথডে এরিয়া যখন ক্যালকুলেট করবা, হ্যাঁ তখন প্রথম এরিয়া কোনটা হবে, ধরো এই 3টা মিলে প্রথম এরিয়া তাই না নাকি, ইয়েস স্যার। ওকে পরে বলো এই O5 পর্যন্ত কি সেকেন্ড এরিয়া তাই না নাকি, হ্যাঁ জি স্যার। ওকে এই O7 পর্যন্ত কি থার্ড এরিয়া নাকি, হ্যাঁ জি স্যার। এখানে দেখো তো অর্ডিনেট কয়টা আছে, কয়টা আছে 7টা। 7টা। যদি আরেকটা অর্ডিনেট বেশি থাকতো তখন কি হতো, O8 থাকতো তখন, হ্যাঁ তখন দেখো এই প্রথম এতটুকুতে তুমি সিমসন অ্যাপ্লাই করে ফেললা, কোনো সমস্যা নাই, কিন্তু এই লাস্ট পোরশন, এরকম অ্যাপ্লাই করব কি, এই লাস্ট পোরশনে দেখো তো সিমসন অ্যাপ্লাই করা যাচ্ছে O7 আর O8, আমার বাকি আছে এরিয়া এতটুকু তাই না নাকি, এতটুকু এরিয়া বাকি আছে নাকি, হ্যাঁ জি স্যার। তাহলে এখন এই লাস্ট পোরশনে এসে তুমি একবারে সিমসন মেথড অ্যাপ্লাই করতে পারবা, না স্যার।
কারণ এখানে অর্ডিনেট বাকি আছে দুইটা, O7 আর কি O8 নাকি, এটা অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, না স্যার। তাহলে সিমপসন মেথড অ্যাপ্লাই করার জন্য বলো তো, আবার যদি এই জায়গায় O9 থাকতো তাহলে কি অ্যাপ্লাই করা যেত? হ্যাঁ, ইয়েস স্যার। এখন তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি বলো তো? সিমপসন মেথড কখন অ্যাপ্লাই করা যাবে? একটা লিমিটেশন আছে, কখন? অড নাম্বার কোঅর্ডিনেটর। অর্ডিনেট যখন অড সংখ্যক থাকবে, তাই না? হ্যাঁ, এখন কোন ক্ষেত্রে যদি ইভেন সংখ্যক অর্ডিনেট থাকে, সেটার সলিউশন আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। হ্যাঁ, তবে নরমাল সেন্সে যদি সিমপসন মেথড অ্যাপ্লাই করতে হয় তাহলে কত সংখ্যক অর্ডিনেট থাকতে হবে? অড সংখ্যক, তাই না? দ্যাট মিন্স একটা ম্যাথে 10টা এরিয়া দেয়া আছে, 10টা অর্ডিনেট দেয়া আছে, সিমপসন অ্যাপ্লাই করা যাবে? না স্যার। হ্যাঁ স্যার। ট্রাপিজয়েডাল অ্যাপ্লাই করা যাবে? ইয়েস স্যার। যাবে। মিড অর্ডিনেট যাবে স্যার। যাবে। যাবে স্যার। অপারেটর অর্ডিনেট সবগুলো যাবে, শুধু সিমপসন যাবে না। যদি 11 থাকে তাহলে স্যার সবগুলো যাবে। সবগুলোই যাবে। ক্লিয়ার এতটুকু সবাই? স্যার হ্যাঁ? এটা একটু আরেকবার জাস্ট একটু বলে দেন। আচ্ছা, দেখো এখানে উদাহরণটা দিয়েছিলাম যে যখন O7 পর্যন্ত ছিল, হ্যাঁ, তখন আমরা কি দেখো একটা এরিয়া, এই তিনটা মিলে O3 O4 O5, এই তিনটা মিলে একটা এরিয়া হইলো, O5 O6 O7 এই তিনটা মিলে একটা এরিয়া হলো। তাহলে এরিয়া ক্যালকুলেট হয়ে গেল। কিন্তু যখন O8 পর্যন্ত থাকবে তখন ঘটনাটা কি ঘটবে? এই লাস্ট এরিয়াতে আমরা জানি কি সিমপসন মেথড অ্যাপ্লাই করতে অ্যাটলিস্ট 3টা অর্ডিনেট লাগে, তাহলে এই লাস্ট এরিয়াতে সিমপসন অ্যাপ্লাই করা যাবে? এখানে স্যার না স্যার। যাবে না। তাহলে যদি এই জোড় সংখ্যক অর্ডিনেট থাকে তাহলে কি লাস্টে যে দেখা যাবে লাস্টের যে এরিয়াটা আছে সেখানে সিমপসন মেথড অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাই না? জি স্যার। সিমপসন মেথড অ্যাপ্লাই করার জন্য অ্যাটলিস্ট কি থাকতে হবে? বিজোড় সংখ্যক অর্ডিনেট থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন ইভেন সংখ্যক অর্ডিনেট থাকলে সিমপসন অ্যাপ্লাই করা যাবে না সেটা না, যাবে। এখন আমরা স্পেশাল কেস ফলো করব সেক্ষেত্রে। এটা কি তোমরা এতটুকু বুঝতে পারছো? তাহলে এই দুইটা উদাহরণই আমরা নেক্সট ক্লাসে দেখব। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তোমাদের অ্যাটেন্ডেন্স তো দেয়া হয়েছে, তাই না? জি স্যার।